আছে কুফুরি। কুফুরি কাকে বলে? কুফুর শব্দ অর্থ হলো অস্বীকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য বিধানকে অস্বীকার করা। যেমন কেউ নামাজকে অস্বীকার করলো, সে কাফের। কি বলেন? ঠিক না? নামাজকে অস্বীকার করলে সে কি মুমিন থাকে? বলেন, সবাই বলেন না, কে মুমিন থাকে? মুমিন থাকে না। যে আল্লাহকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, যে নবীকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, যে কোরআনকে অস্বীকার করবে অটোমেটিক কাফের হয়ে যাবে, যে আল্লাহর কোন সৃষ্টিকে অস্বীকার করবে সাথে সাথে কাফের হয়ে যাবে। কোরআনে একটা হরফকে কেউ যদি অস্বীকার করে সাথে সাথে কাফের হয়ে যাবে। সে হুজুর হোক, গাজী হোক, পীর হোক, ওলি হোক, এই পৃথিবীর শ্রেষ্ঠ এমপি হোক, মন্ত্রী হোক, তবু সে কি হয়ে যাবে? সবাই বলেন, কাফের হয়ে যাবে। একটা হরফ যদি অস্বীকার করে কাফের হয়ে যায়। তাহলে কেউ যদি কাউকে রবের সাথে মিলাইয়া দেয় তাহলে সে কাফের হয় কিনা বলেন? পীর কাকে বলা হয়? পীর মানে মুরব্বী। এটা ফার্সি শব্দ। পীর মানে ফার্সি শব্দ, এর অর্থ হলো মুরব্বী। মুরব্বী মানে কি জানেন? যে সঠিক রাস্তার দিকে পথ দেখায়, সরল সঠিক রাস্তার পথ দেখায়, তাকে পীর বলা হয়। পীর দ্বারা এটা উদ্দেশ্য না, পীরকে সারাক্ষণ সিজদা করতে হবে। পীর যা বলবে তাই মানতে হবে। ইসলামিক সংঘর্ষ কোনো শব্দ বলে কোনো আদেশ করে তাহলে তা মানতে হবে। এটাকে এর দ্বারা পীর বোঝায় না। পীর মানে সরল সঠিক রাস্তার দিকে আহ্বান করবে। পীর বলবে যে যাও তুমি নামাজে যাও, পীর বলবে তুমি কোরআন পড়ো, পীর বলবে তুমি নবীর সুন্নাত লাগাইয়া ফেলো। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যারা একটা হরফ অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, তাহলে যদি কোরআনকে অস্বীকার করে বলেন তাহলে তারা কাফের হবে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি অবলম্বন করবে, মানে কি? যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা আল্লাহর বিধানকে সম্পূর্ণ অস্বীকার করবে, এই শ্রেণীর মানুষ আছে কিনা বলেন? নাই। এই শ্রেণীর মানুষ আছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয়ই যারা কুফর অবলম্বন করবে এমত অবস্থায় তারা মারা যাবে, কুফর অবস্থায় মারা যাবে। উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তাদের উপর আল্লাহর অভিশাপ থাকবে, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ তাদের উপর বর্ষিত হবে। অন্য আয়াতের মধ্যে আসছে, যারা আল্লাহকে অস্বীকার করবে, নবীর সুন্নাতকে অস্বীকার করবে, নবীকে অস্বীকার করবে, ইবাদতকে অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি। এটা আমার কথা না, কোরআনের মধ্যে এসেছে। 3 নম্বর পারা সূরাত আলী ইমরানের মধ্যে 20 নম্বর পৃষ্ঠায় হাফিজে কোরআনের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা কুফরি অবলম্বন করবে, সবাই বলেন কি? কুফরি অবলম্বন মানে যারা আল্লাহকে অস্বীকার করবে, এই অবস্থায় তার মরণ হয়ে যাবে। কি অবস্থায়? সবাই বলেন আল্লাহকে অস্বীকার করা অবস্থায়। আল্লাহ একটা হুকুমকে অমান্য করলেই তো আল্লাহকে অস্বীকার করা। কি বলেন? ঠিক না? নবীর একটা তরিকাকে অমান্য করলে আল্লাহকে অস্বীকার করা। এটা কিভাবে বুঝলাম? কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রথমে আমার হাবিবের অনুসরণ করো।
আমার হাবিবকে মোহাব্বত করে মানে কি, আমার হাবিবের যত বিধিবিধান আছে তিনি যা বলেছেন সেটাকে তোমরা মানো। কেমন যেন আমাকে মানা হয়। আমার হাবিবকে মোহাব্বত করার উদ্দেশ্য হলো কেমন যেন আমাকে মোহাব্বত করা হয়।